হ্যালো গাইজ, আই এম রক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আর আজকে শুরু করছি আরেকটা ফ্রেশ নিউ ব্লগ দিয়ে সকাল সকাল। আর আজকে ব্লগটা হচ্ছে তোমাদের হোম, মানে নার্সারি টাইপের গার্ডেন, মানে ছাদের টেরিসের উপরে এত ফল গাছ, এত টাইপের ফল গাছ আমার মামা লাগিয়েছে। তো পুরো একদম হোম গার্ডেন টাইপের, ঠিক আছে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাবো। আর আমার বাড়ি থেকে আমার মামা বাড়ি হচ্ছে 1 কিলোমিটার, 5 মিনিটও লাগবে না যেতে, বাইকে করে যাব। তো চলো যাওয়া যাক। আর আজকে মামাও আছে, মামা সব সময় থাকে না, চাকরির সূত্রে বাইরে থাকে। তো এখন এসছে, মামায় ভালো করে এক্সপ্লেন করতে পারবে। তো চলো তোমাদেরকে সব এক্সপ্লেন করে দেখানো যাক, অ্যান্ড তোমরাও ফিল নাও। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে মানে এরকম খুব কমই দেখতে পাওয়া যাবে ছাদের উপরে, টেরিসের উপরে হোম ফ্রুট গার্ডেন। চলো তোমাদেরকে দেখানো যাক। অ্যান্ড তোমাদেরকে যেই গাছগুলি দেখানো হবে সেগুলো ওয়েস্ট বেঙ্গলের নানা রকম জায়গা থেকে কিনে আনা হয়েছে। যেমন কলকাতার নৈহাটি আছে, তারপর বনগাঁ আছে কলকাতা, আর নানা রকম জায়গা থেকে কিনে আনা। তো তোমাদের ইন্টারেস্টিং লাগবে দেখতে, আশা করি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো মামাবাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার মামাবাড়ি রোড সাইডে, আর ঢুকে পড়েই দেখতে পাচ্ছ কত ফুল গাছ। আর এখানে অনেক কিছু গাছ নানা রকম সাজানো আছে উপরে। এই যে জবা গাছ 2 রকমের, কত ফুল গাছ দেখতেই পাচ্ছ, একদম পুরো হরিয়ালি হয়ে আছে, কারণ গাছপালার খুবই শখ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে কতগুলো ডাল কেটে এনে রাখা আছে, এগুলো কলম চারা করতে দেওয়া হবে, এগুলো থেকেও গাছ তৈরি হবে, কলম গাছ। আর তোমাদেরকে উপরে একবার ঘুরিয়ে দেখাই গাছগুলো, তারপরে এক্সপ্লেন করে তোমাদেরকে বোঝানো হবে। প্রথমে একবার তোমাদেরকে জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই যে কত গাছ রাখা আছে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক টাইপের গাছ রাখা আছে, বিশেষ করে বেশিরভাগ লেবু আর আম গাছ আছে। এখানে নানা রকম প্রজাতির লেবু আছে। তো তোমাদেরকে প্রথমে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে বুঝিয়ে বলা হবে যে কোনটা কোন লেবুর গাছ, কোথা থেকে আনা হয়েছে, সব কিছু। এটা হচ্ছে গাছে ওষুধ দেওয়া স্প্রে। আমাদেরকে বুঝিয়ে বলবে কোনটা কি গাছ, কোনটা কি প্রজাতির। এটা এটা কি কি লেবু? এইটা হচ্ছে চায়না কমলা, যেটা গাছে প্রচুর ধরে, আর হচ্ছে সামান্য টক থাকে, আর মিষ্টি, টক মিষ্টি ফ্লেভার, খেতে খুবই সুন্দর। আর খুব বেশি বড় হয় না, বীজ থাকে খুব বেশি পরিমাণে বীজ থাকে, ওইটাই এই ফল গাছটার, এই ফলের হচ্ছে ড্রব্যাক। তাছাড়া ওভারঅল ঠিক আছে। টক কোথা মিষ্টি স্বাদের, কোথা থেকে এনেছো গাছগুলো? টক মিষ্টি স্বাদের। এই গাছটা নিয়েছিলাম মাঝদিয়া খালবলিয়া অনন্যা নার্সারি থেকে। কলকাতা? আর যে নার্সারি, অনন্যা নার্সারি, নদিয়া মাঝদিয়া খালবলিয়া, সেখান থেকে নিয়েছিলাম এই চায়না কমলাটা। আর এইটা এটা হচ্ছে নিউ সেলার মৌসম্বি, এটা নিউ সেলার, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। এটা খুবই মিষ্টি হয়, যদিও আমি টেস্ট করিনি, শুনেছি। আর এই বছর প্রথম আমার গাছে ফল এসছে, গাছের বয়সও বেশি না, 2 বছর হার্ডলি হবে। এবছর প্রথম ফুল এসছে, এই ফল এসছে।
বেশ কয়েকটা ফল ধরেছিল, পড়েছে, এখনও 3-4টে আছে। আর ওইটা এটা তো এইটা হচ্ছে কাটল গোল্ড। এটাও নেওয়া হয়েছিল ওই অনন্যা নার্সারি থেকে, নদিয়া মাঝদিয়া খালবলিয়া অনন্যা নার্সারি, সেখান থেকে নেওয়া। এটা গত বছরে ফল এসেছিল, প্রচুর মিষ্টি আর রসালো। এটা কি বেল গাছ? এটা হচ্ছে থাই কদবেলের গাছ, অল টাইম। কি বেল? থাই কদবেল গাছ, কদবেল। থাই কদবেলের গাছ থাই কদবেল। অল টাইম। এটাতে ফুল এসেছিল কিন্তু ইয়ে হয়নি, ফল সেট হয়নি। আর এটা হচ্ছে এটা হচ্ছে কারা কারা নাভেল। এটা ফুল এসেছিল প্রচুর কিন্তু ফল সেট হয়নি। আর এই যে দেখছেন সরু সরু ছোটো ছোটো পাতা, এটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিন। এটা নাগপুর ম্যান্ডারিন, এটাও এখনও পর্যন্ত ফল আসেনি, ফুলও আসেনি এটাতে। আর এই যেটা দেখছেন, এই যে ফলগুলো হয়েছে, এটা হচ্ছে ভিয়েতনাম মালটা, ভিয়েতনাম অল টাইম মালটা। এটা সাইজটা অনেক বড় হয়। এটা অনেক বড় সাইজ হয়, ঘটির মতো দেখতে হয় সাইজটা অনেকটা। মানে এই যে দেখছেন এই মোটা অংশটা খোলা মতো হয়, একটু উঁচু মতো হয়। এটা হচ্ছে ভিয়েতনাম মালটা অল টাইম। আর এইটা যেটা দেখছেন, এটা এবছরই প্রথম ইয়ে হয়েছে। ওই ভিয়েতনাম মালটাটাও নেওয়া হয়েছে এর থেকে, অনন্যা নার্সারি থেকে। আর এটা মিশরীয় ইয়েলো মালটা, এটাও নেওয়া হয়েছে অনন্যা নার্সারি থেকে। এটা এবছর প্রথম ফল এসছে, কিন্তু ভিয়েতনাম মালটা আগের সিজনে ফল এসেছিলো, যেহেতু এটা অল টাইম। আর মিশরীয় মালটা এবারে প্রথম ফল এসছে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। এটা নেওয়া হয়েছিল লাইভ নার্সারি থেকে, যেটা হচ্ছে 24 পরগনাতে অবস্থিত, শাহাদান নার্সারি, লাইভ নার্সারি, সেখান থেকে নেওয়া হয়েছিল। এটার 2-3বার ফল হলো, 2-3 সিজনে। খুবই মিষ্টি। আর এটা দেরি করলে রস শুকিয়ে যায়, সেই জন্য আগে হারভেস্ট করে নিতে হয়। আগে হারভেস্ট করলে রসও থাকে প্রচুর, খুব মিষ্টিও, খুব সুন্দর বাড়িওয়ান মালটা ভ্যারাইটি। এটাও নেওয়া হয়েছিল লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল থেকে। আর সাউথ আফ্রিকান ইয়েলো মালটা বলে, কিন্তু সেটা হয়নি। এটা 2বার ফল এসেছে, এবারে ফল হয়নি। এটাও অল টাইম। এটা সাউথ আফ্রিকান মালটা? সাউথ আফ্রিকান ইয়েলো মালটা বলে নেওয়া, কিন্তু সাউথ আফ্রিকান ইয়েলো মালটা হয়নি। এটা হয়েছে ডেকোবন কমলা। ডেকোবন কমলা হয়েছে এটা। এটা 2বার হয়েছে ডেকোবন কমলা। এটাও লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল থেকে নেওয়া। আর এই যে বেলটা দেখছেন, এটা থাইবেল। এটা গতবারে ফল হয়েছিল। এটাও থাই বেল? এটা থাইবেল। এটা থাই হচ্ছে আঠা বেল। এটা হচ্ছে 2বার ফল, গত বছর 2টো ফল হয়েছিল, বেশ বড় বড় সাইজ। ভেতরে আঠা থাকে না বললেই চলে, বীজও কম। এটাও লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল থেকে নেওয়া হয়েছিল। এই তেঁতুল গাছ, এটাও লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল থেকে নেওয়া হয়েছিল। এটাতে এখনও ফুল ফল কিছুই আসেনি। এটা নর্মাল তেঁতুল না মিষ্টি? না, মিষ্টি তেঁতুল। 3 বছর হয়ে গেলে এখনও ফুল ফল কিছু দেখা যায়নি এটাই। আর এই যেটা দেখছেন, এটা হচ্ছে লঙ্ঘন। লঙ্ঘন বলতে আমাদের দেশি লঙ্ঘন, যেটাকে আঁশফল বলে। এটাও 3 বছর হতে চললো, এখনও ফল আসেনি। তবে এই বছর প্রথম ফুল এসেছিলো, কিন্তু গরমের চোটে ফুলগুলো ঝরে যায়। এটা হচ্ছে আমাদের দেশি আঁশফলের গাছ। ওইটাও নেওয়া হয়েছিল ওই লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল থেকে। ওইটা? হ্যাঁ, ওই এটা দেশি যে আঁশফল, যেটা লঙ্ঘন, দেশি লঙ্ঘন, ওটা খুব সম্ভবত অন্য আরেকটা ভ্যারাইটি। কারণ এই দুটো ফলের গঠনটা দেখুন, ওইটা মোটার দিকটা একটু ফোলা, কিন্তু এটা হচ্ছে পুরো গোল, একটু চ্যাপ্টা সাইজে। এটা আমি ফ্রি পেয়েছিলাম। আমাদের যে গ্রিন ফ্রেন্ডসের যে আছে কর্ণধার, মিস্টার সমর সর্দার, আমাদের সকলের প্রিয়, সেই গ্রিন ফ্রেন্ডসের যে মিট আপ হয়েছিল মধ্যমগ্রাম বাদুড়িয়াতে, সেই মিট আপে আমি গিয়েছিলাম। সেখানে এটা সাদিয়া নার্সারি মফিজুলদার কাছ থেকে ফ্রিতে পেয়েছিলাম। এটা খুবই ভালো ভ্যারাইটি, গতবার থেকে ফল দিচ্ছে, খুব সুন্দর ফল। এটা হচ্ছে থাই মালটা। থাই মালটা ধরেছো তো একটাই যে। এটা হচ্ছে থাই মালটা। এটা হচ্ছে এর থেকে নেওয়া, সুরাব নার্সারি থেকে নেওয়া। এটাও খুব মিষ্টি। গত বছর একটা হয়েছিল, কিন্তু এবছর বেশ কয়েকটা হয়েছে। এটা সুরাব নার্সারি থেকে নেওয়া। আর এটা ল্যাংচা সবেদা বলে নেওয়া, 2বার হয়েছিল। লম্বা টাইপের কিছুটা আছে, কিন্তু পুরোপুরি লম্বা হয়নি। আর এবারে তো কোনো ফলই আসেনি। অল টাইম সবেদাতে সবসময় ফল আসে, কিন্তু এটাতে ফল সবসময় আসছে না, কি কারণ জানি না।
এটাও সুলভ নার্সারি থেকে নেওয়া। আর এই ভ্যারিগেটেড সবেদাটা দেখছেন, এটাও সুলভ নার্সারি এটা থেকে কি? নেওয়া। ভ্যারিগেটেড সবেদা, ভ্যারিগেটেড এটা পাতা ভ্যারিগেটেড কিন্তু ফল ভ্যারিগেটেড হয় না, ফল নর্মাল সবেদার মতনই হয়, কিন্তু এটাতে এখনও পর্যন্ত ফল একবারও পাইনি। এটাও সুলভ নার্সারি থেকে নেওয়া, প্রায় 2 বছর বয়স হতে চললো। আর এই যে ফল গাছটা দেখছেন, এইটা হচ্ছে লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল শাহাদার নার্সারি থেকে নেওয়া। এইটাকে নিয়েছিলাম ডেকোমন কমলা বলে, কিন্তু এটা ডেকোমন হয়নি। এটা এবছরই প্রথম ফল এসেছে আর অনেক ফল ধরেছে, মোটামুটি 10টার মতো ফল আছে, কিন্তু এটা ডেকোমন হয়নি। যেটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা বলে নিয়েছিলাম সেটা ডেকোমন হয়েছে। আর এইটা জানি না কি, এইটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা হবে কি না জানি না, তবে এইটা ডেকোমন বলে নেওয়া হয়েছিল, এটা কিন্তু ডেকোমন নয়। আর এই যে দেখছেন এই ফলটা থোকায় থোকায় ধরে, 3টে 4টে করে এক একটা থোকায় থাকে। এটা হচ্ছে আমাদের যে নর্মাল কিন্নু, সেই নর্মাল কিন্নু। এটা এক একটা থোকায় 3টে 4টে করে হয়। গত বছর ফল এসেছিলো প্রথম, এটা প্রায় 2 বছরের মতো বয়স হলো। এটাও নেওয়া হয়েছিল আমাদের নদিয়া যে মাঝদিয়া খালবলিয়া অন্যান্য নার্সারি থেকে। এটা খুবই সুন্দর ফল আর প্রচুর থোকায় থোকায় ধরে। আরও একটা থোকা আপনাকে দেখাচ্ছি, দেখুন 4টে আছে, ফলের ধারে একদম নিচে নেমে গেছে ডাল। এটাতে 4টে আছে। এটা নর্মাল কিন্নু, খুবই সুন্দর ভ্যারাইটি, খেতেও খুব সুন্দর। আর এইটা দেখছেন, এইটা হচ্ছে ভ্যারিগেটেড জামরুল। পাতাগুলো ভ্যারিগেটেড কিন্তু ফলটা লাল রঙের হয় আর খুবই মিষ্টি। লাল জামরুল। জামরুলের কালারটা লাল কিন্তু পাতাগুলো ভ্যারিগেটেড জামরুল এটা বলে, কিন্তু জামরুলটা লাল কালার হয়, ভ্যারিগেটেড হয় না। তোমরা দেখতেই পাচ্ছ অনেক গাছ আছে, কিন্তু স্পেসটা একটু কম আছে, তার জন্য সব এক কাছেই রাখা হয়েছে সারি সারি দিয়ে। আর একটু বেশি জায়গা থাকলে আর একটু স্পেস দিয়ে রাখা যেত। আর প্রতিটা গাছের গোড়াতে এই যে পাইপ লাইন সিস্টেম করা আছে অটোমেটিক জল দেওয়ার জন্য, যে সুইচ সিস্টেম আছে কানেকশান তোমাদেরকে দেখাবো। প্রতিটা গাছের গোড়ায় অটোমেটিক জল আসবে ট্যাঙ্কির সাহায্যে, ট্যাঙ্কিতে ফিট করা আছে মেশিনটা। তো প্রতিটা গাছের গোড়াতেই কিন্তু দেওয়া আছে। হয় পুরো রেড কালারের। আর এবছর হয়েছিল, প্রথম বছরই হয়েছিল। এই গাছটা বেশি বয়সও না, 1 থেকে 1.5 বছর হবে ম্যাক্সিমাম। অনেক ফল হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সবই বাদুড়ে খেয়ে ফেলেছে। বাদুড়ে? এইটা হচ্ছে একটা আম, এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো বলে এটাকে, কিউজাই। এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো। প্রায় 1 কেজির মতো সাইজ হয়। আমার এই বছর আম হয়েছিল, একটা আম 1 কেজি? প্রায় 1 কেজির মতো সাইজ হয়। এই আমার এবছর হয়েছিল বেশ কয়েকটা, তার মধ্যে পড়ে গিয়ে শেষ পর্যন্ত 2টো ঠেকেছিল। লাস্ট যেটা ম্যাচিওর হয়েছিল পুরোপুরি, সেটা কাছাকাছি 700-750 মতো ওজন হয়েছিল। আর যদিও আমি খুব একটা পরিচর্যা করতে পারি না, পরিচর্যা করলে খাবার টাইম মতো দিলে আরও বাড়ে, 1 কেজির মতো সাইজ হয় প্রায়। তো এটা কাঁচাতেও মিষ্টি হয় আর পাকাতেও খুবই মিষ্টি, দারুণ খেতে কিউজাই ম্যাঙ্গো। এটা হচ্ছে আমাদের সবুজ আমলকি গাছ। এটা ফল এখনও সেট হয়নি, ফুল এসেছিলো 2বার। এটারও বয়স 1 থেকে 1.5 বছর হবে। এইটা আর এই জামরুলটা, এগুলো আমি গিফটে পেয়েছিলাম। এইটা আর এটা গিফটে পরিবেশ দিবস উপলক্ষে যেখানে ডিস্ট্রিবিউট হয় সেখান থেকে নেওয়া এই 2টো গাছ ফ্রিতে। এইটা সাদা জামরুল, হালকা লালের একটু থাকে, আভা থাকে, কিন্তু দেখা গেছে যে সাদা, কিন্তু খেতে ভালো। এটা লাল জামরুল বলে নেওয়া হয়েছিল লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল থেকে, কিন্তু এটাও সাদা বেরিয়েছে, লাল হয়নি। আর ওইটা কি লেবু? ওইটা হচ্ছে থাই ম্যান্ডারিন। এটা ছোট ছোট হয় লেবুটা? থাই টু কমলা বলে যেটাকে, মানে ম্যান্ডারিন। এটা হচ্ছে থাই টু ম্যান্ডারিন। এটা না ছোট না, বড় সাইজ হয়। এখন তো লেবু পাকতে তখন অনেক সময়, সেই শীতের শেষে কি পাকবে, ততদিন এগুলো অনেক বড় হয়ে যাবে আর খোলাগুলো ফুলে যাবে, মোটামুটি অনেকটা বড় সাইজ হয়। এটা থাই টু ম্যান্ডারিন। আর এইদিকে সব লেবুর নানা রকম ভ্যারাইটিস ছিল। এবারে এইদিকে যে পিছন দিকে আছে, এখানে আমের ভ্যারাইটিস আছে, কিন্তু সব যেহেতু এখন আম ধরেনি, তার জন্য যেগুলোতে এখনও ধরে আছে, এখন শ্রাবণ মাস তাও এখানে আম ধরে আছে, যেগুলোতে ধরে আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই যে প্যাকিং করা আছে আম কিছু কিছু, সেগুলো দেখাচ্ছি। এই দেখুন, এই গাছটাতে এখনও 3খানা আম আছে। এই আমটার এই গাছটা রেড আইভরি ম্যাঙ্গো বলে নেওয়া হয়েছিল। এটা রেড আইভরি ম্যাঙ্গো বলে, এটা ওই লাইভ নার্সারি ওয়েস্ট বেঙ্গল শাহাদা নার্সারি থেকে নেওয়া হয়েছিল।
এই আমগুলো হয়তো আমার লেট করে হয়েছিল, তাই এখনও পাকেনি, রং আসতে শুরু করেছে। এগুলো এত লেট ভ্যারাইটি না, কিন্তু আমার কাছে এত লেটে এসেছিলো হয়তো, সেই কারণে এখনও পর্যন্ত পাকেনি, শক্ত হয়ে আছে। এগুলো হচ্ছে প্রচুর সাইজ লম্বা লম্বা হয়, কিন্তু আমার কাছে খুব একটা লম্বা হয়নি, পরিচর্যার অভাবে হয়তো, কিন্তু তাও বেশ বড় সাইজ, প্রায় 500 গ্রামের মতন সাইজ হয়েছে। লেবুর প্রজাতি দেখানো হলো, আর এখানে নানা রকম প্রজাতির আমও রাখা আছে, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য শর্টে দেখিয়ে দিচ্ছি কিছু কিছু, আর বাকিগুলো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে। শর্ট ভিডিওতেও কিছু কিছু দিয়ে দেবো। এখানেও অনেক আম এখন প্যাকিং করে রাখা আছে, যাতে পোকামাকড় না লেগে যায়, যাতে আমের সাইজগুলো ভালো হয়। তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে চ্যানেলটা একটু এক্সপ্লোর করে দেখো, অ্যান্ড আমার ভিডিওগুলো লাইক করো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।